আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? মুমসিং রাঁধুনি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনটি অন করে রাখবা। আর আপুরা মাছের ভাজি খাওয়ার আগে নামাজ পড়ছো নাকি বলে নাও। নামাজ পড়ছো? সবাই নামাজ পড়বো, ঠিক আছে? শুধু খাওয়া দাওয়া করলেই হবে না। আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না। আর আপুরা অনেকেই বলে শুধু রান্না করে দেখায়, খেয়ে দেখায় না। খেয়ে দেখাতে গেলে তো মুখ দেখা যাবে, মুখ দেখাতে চাই না, বয়স দিয়ে, এটাই তো অনেক, তাই না? তারপরে মাছগুলোতে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এখন মাছগুলো ভাজি করব। ভাজি না তো বিরান বলে ময়মনসিং অঞ্চলে, বিরান করব। চলো রান্না করে যাওয়া যাক। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো মচমচে করে ভেজে নিব। দেখো পুরা উল্টে নিচ্ছি, এভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিব। আর আমার বাচ্চারা তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ বেশি পছন্দ করে, কারণ এগুলোর মধ্যে কাঁটা নাই। তেলাপিয়া মাছে কাঁটা কম, এই কারণে তেলাপিয়া মাছটা আনলে ওদেরকে বিরান করে দিতে হয়। মাছগুলো ভাজা হোক, এদিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিচ্ছি। এগুলো মেখে নিব মশলা দিয়ে। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। এগুলো দিয়ে পেঁয়াজটা মাখিয়ে নিব ভালো করে। মাছগুলো যেভাবে ভাজবো পেঁয়াজটা ওভাবে ভেজে নিব। দেখতে থাকো। এগুলো মাছটা আমি উল্টে দিব আবার। এভাবে মাছের বিরান করে খেয়ে দেখবা, ভালো লাগে। আর পুরা তোমাদের এর আগেও বলছি, দৈনিক 100 বার করে ইস্তেগফার পড়বা নিম্নে, আর বেশি বেশি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবা। দুরূদ শরীফে অনেক ফজিলত। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, আর 10টা আশা পূরণ করা হয়। তা সবগুলো বাদ, আমি তো প্রথমটাই মানি, কারণ যেগুলো যেহেতু 10টা গুনাহ মাফ হয় অনেক, এটাই তো অনেক, তাই না? জীবনে তো গুনাহ কম হয় নাই, কত গুনাহ করছি। আল্লাহ মাফ করো। এই দেখো আপুরা, এভাবে পেঁয়াজটা ভেজে নিবা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখো। এই মাছগুলো ভেজে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, দেখো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপুরা তোমরা এইভাবে মাছ ভাজি করে খাবা, ভাজি না তো বিরান। আর আমাদের জন্য দোয়া করবা আপুরা। সবাই ভালো থাকবা। আর 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করার চেষ্টা করবা। আজকে এই পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা।